আসসালামু আলাইকুম, আমি সোহেল রানা, উপসহকারী কৃষি অফিসার, সদর ময়মনসিংহ। আজ আমরা পেঁপের একটি রোগ নিয়ে কথা বলবো। এই রোগটি কেন হয় এবং এই রোগ হলে কি করণীয় এবং এই রোগ না হওয়ার জন্য কি করণীয় তা বলার চেষ্টা করব। রোগটি হচ্ছে পেঁপের পাতা কুঁকড়ানো ভাইরাস বা পাতা আমরানো ভাইরাস নামে ডাকা হয়। আমার পিছনে যে গাছটি আছে এই গাছে কিন্তু এই রোগটি দেখা যাচ্ছে। আসলে এই রোগটির প্রধান কারণ হচ্ছে একটি ভাইরাসজনিত রোগ। আর এই এই ভাইরাসটার বাহক হচ্ছে সাদামাছি। যদি পেঁপের সাথে বিশেষ করে মরিচ, বেগুন এই জাতীয় সবজিগুলো চাষাবাদ করা হয়, তাহলে মরিচের যে সাদামাছি পোকাগুলো আছে সেই পোকাগুলো কিন্তু এই পেঁপেতে আক্রমণ করে বা পেঁপে গাছে উড়ে যায়। যাওয়ার ফলে কিন্তু এই ভাইরাসটা মরিচ থেকে পেঁপে বা পেঁপে থেকে অন্য অন্য সবজিতে স্থানান্তর হতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে কিন্তু একটা মরিচের একটা এবং উপরে পেঁপে গাছে কিন্তু পেঁপে গাছটা অনেক পেঁপে ধরছে এবং হঠাৎ করেই আগার অংশগুলো পাতাগুলো কুঁকড়ায় গেছে। এই এই গাছটা কিন্তু এখন আর ভালো হবে না। এই অবস্থায় যে সকল পেঁপে গাছ আছে এই ভাইরাস আক্রমণ করার পর এই গাছগুলা কেটে ফেলাই সর্বোত্তম। আর যদি তাও সম্ভব না হয় তাহলে উপরে যতটুকু অংশ আক্রান্ত হয়েছে ততটুকু অংশ কেটে পুড়িয়ে ফেলতে হবে। আর সুস্থ যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোতে নিয়মিত ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কীটনাশকগুলো রয়েছে সেগুলো 7 থেকে 10 দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে। আর ভাইরাস নাশক যদিও বা নাই, কিন্তু ইস্পানি কোম্পানির দুটি ভাইরাস নাশক রয়েছে, যে বায়ো এনবির বা বায়োবেরিয়া। এই বায়ো এনবির বা বায়োবেরিয়াও যদি স্প্রে করা হয় তাহলে অনেক ক্ষেত্রে দেখা গেছে এই গাছের কিছুটা উন্নতি হয় প্রাথমিক অবস্থায়। তবে ভাইরাসের সম্পূর্ণ নিরাময়ের জন্য এমন কোনো ঔষধ বা কীটনাশক তৈরি হয় নাই। সে বেলায় ভাইরাস যেন না ধরে সেই জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই সাদামাছিটা যদি আমরা দমন করতে পারি তাহলে কিন্তু এই ভাইরাসটা দমন হয়ে যাবে। তো এই ছিল আমাদের পেঁপের যে পাতা কোঁকড়ানো ভাইরাস বা পাতা মোড়ানো ভাইরাস, এই ভাইরাস দমন। এছাড়াও পেঁপেতে যদি আমাদের এই যে মোজাইক ভাইরাস আছে সেই মোজাইক ভাইরাসের জন্য কিন্তু একই পরামর্শ থাকবে। তা আশা করছি আমাদের যারা পেঁপে চাষি আছে বা পেঁপে চাষ করেন তাদের জন্য কিন্তু ওই সাদামাছিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাদামাছিটা নিয়মিত দমন করবেন এবং সাদামাছি দেখা মাত্রই কীটনাশক প্রয়োগ করবেন, তাহলে আপনার এই রোগটি হবে না।